নারায়ণগঞ্জে সিটি বন্ধন পরিবহনের অফিস কাউন্টার দখল এবং গাড়ি ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা 12টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে বন্ধন পরিবহনের অফিস কক্ষে ক্ষতিগ্রস্ত বাস মালিকদের ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন। সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, আমরা কোনো রাজনীতি করি না, আমরা সাধারণ মালিক ব্যবসা করে খাই। আমরা চাচ্ছি কোনো রাজনৈতিক ব্যক্তি এখানে চাঁদা নেই, বিগত আমলের মতন এটা আমরা চাই না। বিগত আমলে যে চাঁদাবাজি করছে তখন 2002 সালে বন্ধন পরিবহন উদ্বোধন করেন মনসুর মহাজন, নান্নু মহাজন, চূর্ণ মহাজন, শামীম মহাজন, তারা এই 5 জনের 13টা গাড়ি নিয়ে বন্ধন পরিবহন উদ্বোধন করেন। বন্ধন পরিবহন উদ্বোধন করেন তখন বিএনপি ক্ষমতায়, তখন দেশিকার ভাই ছোট ভাই যে তখন তার কোনো বন্ধন পরিবহনের কোনো গাড়ি ছিল না। তখন ডেভিড জীবিত ছিল, ডেভিডকে জীবিত ছিল, ডেভিড মিয়া এই বন্ধন পরিবহন দখল করে তার ভাই ছোট ভাইকে বসায় যাওয়ার ফলে তখন সে বাস কিনে এনে তখন এই বন্ধনে বাস চালানো শুরু করে। তার সৃষ্টি হয়েছিল দখলে। এখন ওই 2002 সালের মতোই পুনরায় একই কায়দায় আবার আমাদের সিটি বন্ধন দখল করতে আসছে এবং দখল করে সিটি বন্ধনকে সিটিটা ওই স্প্রে দিয়া মুছে দিয়ে তারা বন্ধন নামে আমাদের সিটি বন্ধন বাস তারা পরিচালনা করতে থাকে এবং এক টাকাগুলো যতগুলো বিক্রি হয়েছে আমাদের টাকার পয়সা সবই নিয়ে নিছে তারা। এবং আমাদের যে অনলাইনে আমরা টোলগুলো কিনি এই টোলের থেকেও আমাদের সিটি বন্ধনের মালিক। আশা করবো এই ব্যাপারটা আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ এখন আবেদন করছি আমাদের মালিক যারা ছিল মালিকরা অনেক ভয়ভীতির মাঝে আছে এবং আমিও আমার জানের নিরাপত্তাহীনতার উদ্দেশ্যনা করি। এখনো আমি আমার জানের নিরাপত্তাহীনতায় ভুগছি, কারণ আমরা কখনো মামলা হামলার মধ্যে জড়িত ছিলাম না, কারণ মামলাটা আমরা অনেক বড় মনে করতেছি। এখন জানা যায়, গত 22 সেপ্টেম্বর বন্ধন পরিবহন ও নারায়ণগঞ্জ বাস টার্মিনাল দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পরিবহন শ্রমিক সহ অন্তত 12 জন আহত হয়। রিপোর্ট করেছেন বদরুজ্জামান রতন, NNTV, নারায়ণগঞ্জ।